الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার অধ্যকার আলোচ্য বিষয় আপনারা বিজ্ঞাপনেও দেখে থাকবেন, মঞ্চ থেকেও ঘোষণা করা হয়েছে। যে আয়াতের তফসির অবলম্বনে বিষয়টি আলোচনা করার কথা, সেই আয়াত হলো সূরা নাহল এর 90 নম্বর আয়াত। বিজ্ঞাপনের উল্লেখিত সেই আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা নাহল এর 90 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ যদি শুধুমাত্র এই একটি আয়াত নাজিল করে, কোরআনের আর কোনো আয়াত নাজিল নাও করতেন, তাহলে মানুষের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান এবং যাবতীয় নসিহত এই আয়াত থেকেই শিখার ব্যবস্থা থাকছে। এই আয়াতের ভিতরে অতি সংক্ষেপে ইসলামের যাবতীয় বিধিবিধানের উল্লেখ রয়েছে। প্রসঙ্গক্রমে আমাদের দুটি কথা মনে রাখতে হবে। পবিত্র কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা প্রায় 6,500, অল্প কিছু কম বেশি 6,500। এই 6,500 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতে বিধিবিধান আছে, আর বাকি ৬,০০০ আয়াতে আছে ওয়াজ নসিহত।
ইসলামের বিধিবিধান আছে কোরআনের 500 আয়াতে, আর ওয়াজ নসিহত আছে 6000 আয়াত। এই 6000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি পদ্ধতিতে পৃথিবীর মানুষকে ওয়াজ নসিহত করেছেন। আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ, অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে ওয়াজ, এবং পরকালের অবস্থার বিবরণ দিয়ে ওয়াজ। এই 3 পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 6000 আয়াতে দুনিয়ার মানুষকে ওয়াজ নসিহত করেছেন। বিধান কাকে বলে আর ওয়াজ কাকে বলে? আমরা যারা নিয়মিতভাবে তাফসীরুল কোরআন সম্মেলনের শ্রোতা হই, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যাই, আমরা যদি মনে রাখি ওয়াজ কাকে বলে আর বিধান কাকে বলে, তাহলে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো আলেম যে কোনো বিষয়ে ওয়াজ করেন, আপনি বলতে পারবেন এটা বিধান সংক্রান্ত ওয়াজ না নসিহত সংক্রান্ত ওয়াজ। বিধান বলে কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়। এই জাতীয় আলোচনার নাম বিধিবিধানের আলোচনা। আর ওয়াজ নসিহত বলে আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার আর লঙ্ঘন করলে কি শাস্তি, এর বিবরণের নাম ওয়াজ। আদেশ নিষেধের বিবরণের নাম হইল বিধান, আর আদেশ নিষেধ পালন বা লঙ্ঘনের কি পুরস্কার বা কি শাস্তি, এর বিবরণের নাম হইল ওয়াজ নসিহত। কোরআনের 6000 আয়াতে আল্লাহ ওয়াজ নসিহত করেছেন, 500 আয়াতে বিধিবিধান দিয়েছেন। এই 500 আয়াতে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধান অতি সংক্ষেপে সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আর 6000 আয়াতে আল্লাহ যত নসিহত করেছেন, সবগুলি নসিহতের সারমর্ম সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ যদি কোরআনের আর কোনো আয়াত নাজিল না করে, এই একটি মাত্র আয়াত যদি নাজিল করতেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াত থেকেই মুসলমানেরা ইসলামের যাবতীয় বিধিবিধান জেনে নেওয়ার ব্যবস্থা থাকত, এবং যাবতীয় 6000 আয়াতের ওয়াজ নসিহত এই আয়াত থেকেই গ্রহণ করা যাইত। এত বড় ব্যাপক অর্থবোধক এই সূরা নাহলের 90 নম্বর আয়াত। কাজেই 30 পারা কোরআনে যা আছে, সূরা নাহলের 90 নম্বর আয়াতে তা আছে। এই কথাটা বুঝলে সূরা নাহলের 90 নম্বর আয়াতের বিস্তারিত তাফসীর 30 পারা কোরআন, ওই কথাটা বোঝা সহজ হয়ে যায়। সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর হইল 30 পারা কোরআন। 30 পারা কোরআন তেলাওয়াত করেও তো সারা রাতে শেষ করা যাবে না। কাজেই 90 নম্বর নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর করে সারা রাতে শেষ করার তো কল্পনাও করা যায় না। এজন্য আমি আপনাদের সামনে শুধুমাত্র কতগুলি উদাহরণ তুলে ধরব। এর মাধ্যমেই আমি আশা করি আপনারা বুঝে নিতে পারবেন যে এই একটি মাত্র আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান এর অন্তর্ভুক্ত করে দিয়েছেন কিভাবে। ইসলামের বিধিবিধানগুলি দুনিয়াবাসী মানুষকে বলে দেওয়ার দায়িত্ব ছিল নবী রাসূলগণের। নবী রাসূলগণের পর থেকে এই গুরু দায়িত্ব অর্পিত হয়েছে নায়েবে রাসূলগণের উপর, উলামায়ে কেরামের উপর। সাধারণ মানুষ জানে না কোনটা হালাল আর কোনটা হারাম।
যারা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেছেন তারা জানেন কোনটা হালাল কোনটা হারাম। জেনে বসে থাকার জন্য নয়, সর্বস্তরের মানুষকে বলে দেওয়ার জন্য তারা কোরআন হাদিস শিক্ষা করেছেন। কাজে কোনো আলেম যদি হারামটাকে হারাম বলেন না, কোনো আলেম যদি হালালটাকে হালাল বলেন না, তাহলে সেই আলেমকে শেষ বিচারের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আলেমগণ নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং সর্বসাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য যখন হারামকে হারাম বলেন, যখন হালালকে হালাল বলেন, তখন সমাজের মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ আলেমদের মুখে শুনে শুনে হালাল কাজে অভ্যাস গড়ে তুলে হারাম কাজের বদ অভ্যাস ছেড়ে দেয়। এই একদল মানুষ আলেমগণ যখন বলেন সুদের কারবার হারাম, তখন সুদ ছেড়ে দেয়। আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর উপদেশগুলি জানার পরে যারা নিজের অভ্যাসের খারাপ কাজগুলি ছেড়ে দেয়, যথারীতি তওবা করে, তখন আল্লাহ তাদের অতীতের গুনাহ মাফ করে দেন। আর একদল মানুষ আলেমদের মুখে যখন হালাল হারামের বিধান শুনে, তখন হালাল হারামের বিধান পালন করে না। কিন্তু আলেম কেন হারামকে হারাম বললেন, এই জন্য আলেমকে গালিগালাজও করে না। এদের একটা দোষও আছে, একটা গুণও আছে। দোষটা হইল তুমি জানতে পেরেছ সুদের কারবার হারাম। এটা আলেমের কথা না আল্লাহর কথা? আলেমের মুখে উচ্চারিত হয় কথাটা আল্লাহ। সুদের কারবার হারাম এটা আল্লাহর কথা, আলেমের মুখে উচ্চারিত হয়েছে। এটা জানার পরেও তুমি সুদের কারবার ছাড়নি, এটা তোমার দোষ। আর একটা গুণ আছে তার, কি? তার অভ্যাসের কাজটাকে যে আলেমের মুখে হারাম বলা হইল, এই জন্য আলেমকে গালিগালাজও করে না, আলেমকে তিরস্কারও করে না, নিন্দাও করে না, আলেমের বিরুদ্ধে বিশুদ্ধারও করে না। এটা তার গুণ। হারামকে হারাম হিসাবে জানার পরে ছাড়ল না কেন? এই দোষের কারণে তার জাহান্নামে যেতে হবে। কিন্তু আলেমকে গালিগালাজ না করার কারণে সুদের কারবারি গুনাহগার হতে পারে, কিন্তু বেঈমান হয় না। এইরকম গুনাহগার মুসলমান জাহান্নামে গেলে জাহান্নামের শাস্তি যেদিন শেষ হবে, আলেমকে গালিগালাজ না করে যে নিজের ইমানটা রক্ষা করেছিল, এই জন্য শাস্তি শেষ হলে পরে একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। দোষের ফলাফলটাও বুঝলেন কিনা, গুণের ফলাফলটাও বুঝলেন কিনা? আলেমগণ বললেন সুদের কারবার হারাম, সে শুনলো বুঝলো কিন্তু ছাড়লো না। যে আলেম সুদের কারবারকে হারাম বললেন, সেই আলেমকে গালিগালাজও করলো না। সুদের কারবার না ছাড়াটা তার দোষ, আর আলেমকে গালিগালাজ না করাটা তার গুণ। দোষের কারণে জাহান্নামে যেতে হবে, গুণের কারণে একদিন মুক্ত হয়ে যাবে। গুণের কারণে একদিন। এই হলো দ্বিতীয় দল। আরেক দল আলেমগণ যখন কোনো হারামকে হারাম বলেন, তখন এই হারামটা তো ছাড়েই না। আলেম কেন তার অভ্যাসের কাজটাকে হারাম বললেন, এই জন্য আলেমদেরকে গালিগালাজ শুরু করে, আলেমদেরকে তিরস্কার করা শুরু করে, আলেমদেরকে নিন্দাবাদ করা শুরু করে, আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করে। আলেমদের প্রতি তিরস্কার, নিন্দা, বিশুদ্ধার, আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ, এটা কুফরি। এর দ্বারা ঈমান ধ্বংস হইয়া যায়, ঈমান ধ্বংস হইয়া যায়। এ মর্মে একটি হাদিস বড় পরিষ্কার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া দূষণীয় নয়, আলেম হওয়া গুণের কাজ। কাজেই তুমি আলেম হও, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের কথা শোনো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমের কথা শোনার সুযোগও যদি না পাও, অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। তারপরে রাসূল বলেন ওয়ালা তাকুন কামিতান ফাতালি। কিন্তু আলেমকে যদি অন্তর দিয়া মহব্বত না করে ঘৃণা করো, এই ঘৃণার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আলেমকে ঘৃণা করলে ঈমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কাজে আলেমগণ হারামকে হারাম বললে কেউ যদি তার বিরুদ্ধে বিশুদ্ধার শুরু করে, তাকে গালিগালাজ নিন্দাবাদ শুরু করে, আর আলেমদেরকে ঘৃণা করা শুরু করে, তখন এটা বড় এত বড় জঘন্যতম মহাপাপ। এই মহাপাপী ঈমান ধ্বংস করে ফেলার কারণে আল্লাহ বলেন ওয়ামান আদাফা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। এরা যে জাহান্নামে প্রবেশ করবে আর কোনোদিন বের হতে পারবে না। কোরআনের বিধান বলে দেওয়া নবীর কাজ ছিল। নবীর অবর্তমানে হালাল হারামের বিধান বলে দেওয়ার দায়িত্বটা কার? আলেমদের। আলেমগণ যখন ইসলামের বিধিবিধান বলে দেন, তখন সমাজের মানুষ কত দলে বিভক্ত হয়? 3 দল। এক দলে হারামকে হারাম জানার পরে তওবা করে ছেড়ে দেয়, এদের সব গুনাহ মাফ। আর এক দল হারামকে হারাম জানার পরেও হারাম ছাড়ে না, তবে আলেমগণ কেন হারাম বললেন এই জন্য আলেমকে গালিগালাজও করে না। এরা জাহান্নামে যাবে কিন্তু একদিন মুক্ত হয়ে যাবে। আর এক দল আলেমগণ হারামকে হারাম বললে পরে আলেমগণকে গালিগালাজ শুরু করে। আল্লাহ রসুল বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। আলেমকে গালিগালাজ করলে, আল্লাহর কথা বলার কারণে আলেমকে গালিগালাজ করেছ, তুমি আল্লাহকেই গালিগালাজ করেছ। আল্লাহকে গালিগালাজ করে ঈমান ধ্বংস হইয়া যায়। এরা জাহান্নামে প্রবেশ করবে, আর কোনোদিন বের হতে পারবে না। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুদের কারবার হারাম। একজন আলেম এই কথাটাই বললেন, সুদের কারবার হারাম। নিজের কথা বলেছেন না আল্লাহর কথা বলেছেন? এই কারণে কেন সুদের কারবারকে একজন আলেম হারাম বললেন, এই জন্য আপনি তাকে গালিগালাজ করলেন। এই গালিগালাজ কি আলেমকে করা হইল না আল্লাহকেই করা হইল? আল্লাহকে গালিগালাজ করলে ঈমান ধ্বংস হইয়া যায়। ঈমান ধ্বংস হইয়া গেলে এরা যে জাহান্নামে প্রবেশ করবে, আর কোনোদিন বের হতে পারবে না। এই কথাটাই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদের কারবারকে আল্লাহ হারাম ঘোষণা দেওয়ার পর যারা এটার বৈধতা প্রমাণের চেষ্টায় লেগে যাবে, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে, এদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এইভাবে 30 পারা কোরআনে ইসলামের যত যাবতীয় বিধিবিধান আছে, এই সবগুলি বিধিবিধান অতি সংক্ষেপে আল্লাহ সূরা নাহল এর 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সবগুলি বিধিবিধান একটি আয়াতে কিভাবে উল্লেখ হইল এবার একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আল্লাহ তোমাদের আদেশ করছেন তোমরা ইনসাফ করো, ইনসাফ করো।
আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ যে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আমাদের আদেশ করলেন আমরা ইনসাফ করব। কার সাথে ইনসাফ করার মানে কি? তাফসীরের কিতাবে লেখা আছে ইনসাফ করো কথার মর্ম হলো প্রাপকের প্রাপ্য পরিশোধ করো, পাওনাদারের পাওনা দিয়ে দাও, পাওনাদারের পাওনা দিয়ে দাও। ধরুন একটা কথার কথা, আপনার কাছে আমি 500 টাকার পাওনাদার, আমার পাওনাটা না দিলে আপনি আমার সাথে ইনসাফ করলেন না বেইনসাফি? তাহলে আমার সাথে আপনি ইনসাফ করবেন মানে কিভাবে? পাওনাটা দেন, সোজা কথা। তাই মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ যে বলেছেন ইনসাফ করো, এর অর্থই হইল পাওনাদারের পাওনা দিয়ে দাও। যে পাওনাদারের পাওনা দেয় না সে বেইনসাফ, যে পাওনাদারের পাওনা দিয়ে দেয় সেই ইনসাফগার। তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদের আদেশ করছেন তোমরা ইনসাফ করো, পাওনাদারের পাওনা দিয়ে দাও। এখন যদি কেউ বলে আমার কোনো পাওনাদার নাই, আমার কাছে কারো কোনো প্রাপ্য নাই, কাজে আমি এই ইনসাফ করার দায়িত্ব আমার নেই, এটা বলতে পারে এই আয়াতের মর্ম না জানলে, না বুঝলে। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তুমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকো তাহলে তোমার কাছে আল্লাহর পাওনা আছে। তাহলে কার কাছে পাওনা নাই? আমাদের সবার কাছে পাওনা আছে। এবং আয়াতের তাফসীরে আরো লেখা আছে সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর, সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহ। এই পাওনাটাকেই কোরআনের ভাষায় বলে হক, বাংলা ভাষায় বলে প্রাপ্য। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য আছে। আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমার কাছে আল্লাহর প্রাপ্য আছে। আছেন কি আপনারা এখানে এমন কেউ যে আপনি আল্লাহর বান্দা না? নাই। আমরা সবাই যেহেতু আল্লাহর বান্দা, আমাদের সকলের কাছে আল্লাহর পাওনা আছে। একটু পরে আমরা বোঝার চেষ্টা করব আমাদের কাছে আল্লাহর পাওনাটা কি। গেল প্রথম নম্বর পাওনা সমস্ত বান্দাদের কাছে আল্লাহর। তারপরের পাওনা হইল বান্দার। সমস্ত বান্দাদের কাছে শুধু আল্লাহর পাওনা আছে তাই নয়, বরং সমস্ত বান্দাদের কাছে পরস্পরে পরস্পরের পাওনা আছে। একদল বান্দার কাছে আরেক দল বান্দার পাওনা আছে। এটা কিভাবে? মুফাসসিরিন কেরাম লেখেন তুমি যদি জন্মদাতা হইয়া থাকো তাহলে তোমার কাছে তোমার সন্তানের পাওনা আছে, আর তুমি যদি সন্তান হইয়া থাকো তাহলে তোমার কাছে তোমার জন্মদাতার পাওনা আছে। তুমি যদি স্বামী হইয়া থাকো তাহলে তোমার কাছে স্ত্রীর পাওনা আছে, তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাহলে তোমার কাছে স্বামীর পাওনা আছে। তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে উস্তাদের পাওনা আছে, তুমি যদি উস্তাদ হইয়া থাকো তোমার কাছে ছাত্রের পাওনা আছে। তুমি যদি ইমাম হইয়া থাকো তাহলে তোমার কাছে মুসল্লিদের পাওনা আছে, তুমি যদি মুসল্লি হইয়া থাকো তোমার কাছে ইমামের পাওনা আছে। তুমি যদি পীর হইয়া থাকো তোমার কাছে মুরিদের পাওনা আছে, তুমি যদি মুরিদ হইয়া থাকো তোমার কাছে পীরের পাওনা আছে। তুমি যদি মানুষ হইয়া থাকো তোমার কাছে ফিরিস্তারও পাওনা আছে, জীব জানোয়ারেরও পাওনা আছে। তুমি যদি জনগণ হইয়া থাকো তোমার কাছে সরকারের পাওনা আছে, তুমি যদি সরকারের লোক হইয়া থাকো তোমার কাছে জনগণের পাওনা আছে। এই সামান্য তালিকাটা বুঝলে পরে বলুন তো দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার কাছে কারো কোনো পাওনা নাই? সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর, আর দ্বিতীয়ত পাওনা আছে বন্দার। বন্দা পাওনা কেমন? আমি যদি বাবা হইয়া থাকি তাহলে আমার সন্তানের পাওনা আছে আমার কাছে। আমি যদি সন্তান হইয়া থাকি তাহলে আমার বাবার পাওনা আছে আমার কাছে। আমি যদি স্বামী হইয়া থাকি তাহলে আমার স্ত্রীর পাওনা আছে আমার কাছে। আমি যদি স্ত্রী হইয়া থাকি তাহলে আমার স্বামীর পাওনা আছে আমার কাছে। আমি যদি আলেম হইয়া থাকি তাহলে জনগণের পাওনা আছে আমার কাছে। আমি যদি জনগণ হইয়া থাকি তাহলে আলেমের পাওনা আছে আমার কাছে। আমি যদি পাবলিক হইয়া থাকি তাহলে সরকারের পাওনা আছে আমার কাছে। আমি যদি সরকার হইয়া থাকি তাহলে পাবলিকের পাওনা আছে আমার কাছে। এই পাওনাগুলি পরিশোধ করো, এই মর্মে আল্লাহ বলেন ইনসাফ করো। যত রকমের পাওনা আছে আমার সমস্ত পাওনাদারের পাওনা দিলেই আমি ইনসাফগার হইলাম। কোনো পাওনাদারের পাওনা না দিলেই
আমি অবিচারী, আমি বেইনসাফ। এতগুলি পাওনা আদায় করবে, পরিশোধ করবে, ইনসাফ করবে, কার কি পাওনা আছে জানলে না না জানলে। আমরা কিন্তু অধিকাংশরা জানি না আমার কাছে কার কি পাওনা আছে। এজন্য আমি একটু ধারাবাহিকভাবে বলার চেষ্টা করি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে আল্লাহর। সমস্ত মানুষের কাছে সর্বপ্রথম পাওনা আছে কার? আল্লাহ। কি পাওনা আছে তা আমরা একটা হাদিসের মাধ্যমেই বোঝার চেষ্টা করি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, আল্লাহর রাসূল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, শোনো, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে দুইটা জিনিস। কটা? দুইটা। একটা হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, এটা তোমার কাছে আল্লাহর পাওনা। আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবে না, এটা তোমার কাছে আল্লাহর পাওনা। দুই নম্বর পাওনা হইল তুমি যথারীতি জীবনভর আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই ইবাদতটা তোমার কাছে আল্লাহর পাওনা। আমরা প্রত্যেক বান্দা যারা আছি, আমাদের প্রত্যেকের কাছে আল্লাহর দুইটা পাওনা আছে। একটা হইল আমি যেন আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত না করি, আর একটা হইল আমি যেন আল্লাহর ইবাদত করি। আমাদের বর্তমান সমাজে বহু মুসলমান এমন আছে যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। যেহেতু শরীক কেমনে সাব্যস্ত হয় পরিষ্কারভাবে জানে না, বুঝে না, এই জন্য জীবনভর আল্লাহর সাথে অন্যকে শরীকদার সাব্যস্ত করে, অথচ মনে মনে ভাবে যে আমি একজন তৌহিদি জনতা, তৌহিদি মানে একত্ববাদী। শিরিকবাদীরা কোনোদিন একত্ববাদী হতে পারে না, আর একত্ববাদীরা কোনোদিন শিরিকবাদী হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কেউ যদি শরীকদার সাব্যস্ত করে, কোনো দিনও আল্লাহ তা মাফ করবেন না। শিরিকবাদীদেরকে আল্লাহ চিরকাল জাহান্নামের শাস্তি দান করবেন। হ্যাঁ, শিরিক থেকে নিম্নমানের গুনাহ আল্লাহ যখন যাকে ইচ্ছা করেন মাফ করে দেবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কাউকে কখনো মাফ করবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত চিরতরে হারাম। যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। কেউ কেউ মনে মনে ভাবে, বলেও মুখে, শিরিক করি যাই করি, আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। হ্যাঁ, আল্লাহ তোমারে বান্দা বানাইছে শুধু গুনাহ করার জন্য, আর নবী বানাইছেন শুধু সুপারিশ করার জন্য। তোমারও গুনাহ করণ ছাড়া আর কোনো কাজ নাই, আর নবীরও সুপারিশ করণ ছাড়া আর কোনো কাজ নাই। এরকমই অনেকে ভাবে, অনেকে এরকমই ভাবে যে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। এইরকম যারা ভাবেন, পীরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেন, কবরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেন, মাজারকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেন, ওলিয়া উলিয়াকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেন, নবী রাসূলকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেন, এমনকি দেব দেবীকেও অনেকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। মূর্তিরেও আল্লাহর শরীকদার সাব্যস্ত করে। যারা মূর্তিরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে এরা তো মূর্তির পূজাই করে। কিছু মুসলমান বালা মানুষ আমাদের সমাজে আছে, এরা মূর্তির পূজা করে না, শুধু মূর্তিকে শ্রদ্ধা জানায়। কি জানায়? কেমনে জানায় বলবো? বিশাল 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 ব্যানার বানাইয়া বিশালে লেখে, ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা। কে লেখে? হিন্দুয়ে লেখে, মুসলমান। অশিক্ষিত না, শিক্ষিত।
গুয়ার না, পণ্ডিত। শিক্ষিত পণ্ডিতেরা বিশাল বিশাল ব্যানার বানায় লেখে ঈদুল আজহায়ও তার শুভেচ্ছা, দুর্গা পূজায়ও তার শুভেচ্ছা। বলেন দুর্গা একটা মূর্তির নাম কিনা? মূর্তির নাম কিনা? দুর্গা একটা নারী মূর্তির নাম। এই মূর্তির পূজা করে তারা শরৎকালে, এই জন্য দুর্গা পূজারে তারা কয় শারদীয় দুর্গা পূজা। শারদীয় শব্দের অর্থই হলো শরৎকালীন। শারদীয় শব্দের অর্থই কি? শরৎকালীন। এত বড় শিক্ষিত মূর্খ, এই শিক্ষিত মূর্খ লেখছে শারদীয় ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা। দুর্গা পূজা যেহেতু শরৎকালে হয়, এই জন্য এরা এটারে শারদীয় দুর্গা পূজা কয়। ঈদুল আজহা কি শরৎকালে হয় না জিলহজ মাসে হয়? ঈদুল আজহা আবার শারদীয় হয় কেমনে? এই শিক্ষিত গোয়ার, যারা শিক্ষিত পণ্ডিত কইবেন না, শিক্ষিত গোয়ার। এই শিক্ষিত গোয়ার ঈদুল আজহারে শারদীয় কয় কেমনে? শারদীয় শব্দের অর্থই শরৎকালীন। ঈদুল আজহার শরৎকালের সাথে কোনো সম্পর্ক নাই। ঈদুল আজহার সম্পর্ক হইল জিলহজ মাসের সাথে। এখন যেই মুসলমানে কইল ঈদুল আজহা ও দুর্গা পূজায় শুভেচ্ছা, এই ব্যক্তি দুর্গারে ঘৃণা করলো না শ্রদ্ধা করলো? শ্রদ্ধা করলো তো। কয় আমি কোনো দুর্গার পূজা করি না, শ্রদ্ধা জানাইছি। ঠিক আছে, পূজা করো না, শ্রদ্ধা জানাইছো, ভালোবাসা। তুমি ভালোবাসা জ্ঞাপন করেছো দুর্গা মূর্তির প্রতি। তোমার সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যার প্রতি ভালোবাসা জ্ঞাপন করবে তার সাথে তার পরকালের বসবাস হবে। দুর্গারে তুমি শ্রদ্ধা জানাইছো, পরকালে দুর্গা যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। এবার ভালো করে শুনে নিন, পরকালে দুর্গা যাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। মূর্তির পূজা যারা করে এরা যেমন চিরকাল জাহান্নামে থাকবে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত মূর্তির পূজা করে মূর্তিগুলিও চিরকাল জাহান্নামে থাকবে। তাহলে দুর্গা মূর্তি চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে। তুমি এই দুর্গা মূর্তির প্রতি শ্রদ্ধা জানাইছো, আর রাসূল বলেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল। দুর্গার চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি হয়ে থাকবে, তার প্রতি তুমি শ্রদ্ধা জানাইছো, তুমিও চিরকাল দুর্গার সাথী হইয়া চিরকাল জাহান্নামে থাকবে। কি পরিমাণ ইসলাম, মুসলমানদের ইসলাম ধর্ম নিয়ে আর মূর্তির পূজার ধর্ম নিয়ে কি পরিমাণ জগা খিচুড়ি সমাজে পাকানো হচ্ছে, চিন্তা করে দেখো। ঈদুল আজহায় শুভেচ্ছা জানাও তুমি, ভালো কথা। দুর্গা পূজায় তো কোনো মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে না। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। এমনকি বর্তমানে এমনও নির্লজ্জ অবস্থা চলছে, অনেক মুসলমান দুর্গা পূজার অনুষ্ঠানে যায় মিষ্টি খাওয়ার জন্য। অনেক মুসলমান দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খায়। আমি এরকম কিছু মুসলমানকে জিজ্ঞাসা করেছি, তুমি মুসলমান, তুমি ইসলাম ধর্মে বিশ্বাসী, তুমি দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলা কেন? কয় ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা ঠিক আছে, আমি একটু সময়ের জন্য মেনে নিলাম ধর্ম যার যার, উৎসব সবার। তাই বলে ইসলাম ধর্ম মুসলমানের, কিন্তু দুর্গা পূজার অনুষ্ঠানটা সকলের। দুর্গা পূজার অনুষ্ঠানে মুসলমান মিষ্টি খাইলো, তাহলে তো ঈদুল আজহার কুরবানির গরুর গোশত এটাও হিন্দুরা খাওয়া দরকার। কারণ ধর্ম যার যার, উৎসব তো সবার। ধর্ম যার যার, উৎসব সবার, শুধু মুসলমানের পূজার মিষ্টি খাওয়ার জন্য নয়। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে হিন্দুরাও কুরবানির গরুর গোশত খেতে হবে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, ব্যবসা যার যার, মুনাফা সবার, চাকুরি যার যার, বেতন সবার, আর কোন পাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, মোহতারাম হাজিরিন, গৃহস্থী যার, ফসল তার।
গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। সুতরাং মূর্তি পূজারীরা মূর্তিদেরকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। তুমি যদি সেই মূর্তিকে শ্রদ্ধা জানাও তাহলে তুমিও আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার সহযোগী। অথচ আল্লাহ বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। এখন যদি বলো আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, তাহলে শোনো তোমার মতো গুনাহগার সম্পর্কে নবী কি বলেন? নবী বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা শাফাআহ ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফেরেশতা পাঠাইছেন। কটা প্রস্তাব? একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। এই প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাব হইল আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে আল্লাহ জাহান্নামী গুনাহগার উম্মতকে শেষ পর্যন্ত নাজাত দিয়ে দিবেন। এটা এক নম্বর প্রস্তাব না দুই নম্বর? দুই নম্বর। রাসূল কোনটা গ্রহণ করেন আমি পরে বলবো, এর আগে জানতে চাই আপনারা কোনটা পছন্দ করেন? এক নম্বরটা অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা না গুনাহগার উম্মত জাহান্নামে যাবে তবে নবীর সুপারিশে গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন, দ্বিতীয়টা? আপনাদের কোনটা পছন্দ? দ্বিতীয়টা। রাসূল বলেন আল্লাহর প্রস্তাবিত প্রথম প্রস্তাবটা আমি গ্রহণ করলাম না, আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি। আমার যত গুনাহগার উম্মত জাহান্নামে যাবে সমস্ত গুনাহগার উম্মতকে আমার সুপারিশে আল্লাহ শেষ পর্যন্ত নাজাত দিয়া দিবেন, এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি। তবে যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত যেভাবে চিরতরে হারাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। এখন তুমি কি ইচ্ছা মতো গুনাহ করতে থাকো, তুমি গুনাহগার আর নবী আছেন সুপারিশগার। তোমার মতো গুনাহগার সম্পর্কে নবী কি বলে গেছেন? তোমার মতো গুনাহগারের জন্য সুপারিশ করা নবীর হারাম। এই কথাটা কেমনে বুঝাই? দুইটা উদাহরণ দেই, শুনেন। হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল কেনান। নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল কেনান। নূহ আলাইহিস সালামের কাহিনী অনেক ওয়াজ নসিহতে আপনারা শুনে থাকেন। নূহ আলাইহিস সালামের ঘটনার বিবরণ আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের যুগের বিবরণ রাসূল বহু হাদিসে উল্লেখ করেছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগের মানুষ এবং মানুষের ধর্ম বিশ্বাস সম্পর্কে এখনো সমাজের মুসলমানের খবর নাই। এজন্য নূহ আলাইহিস সালামের যুগের মানুষের ধর্ম বিশ্বাস সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের থাকা দরকার। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পর সর্বপ্রথম দুনিয়ার মানুষকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। মূর্তি পূজার ইতিহাস স্মরণ রাখুন। আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার কতদিন পর? আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পর দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস। সর্বপ্রথম মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস। কিভাবে শিক্ষা দিয়েছিল আমি যদি সেটা বিস্তারিত বলতে যাই আমার মূল আলোচনার থেকে অনেক দূরে চলে যেতে হবে। এই জন্য আমি অতি সংক্ষেপে বলছি, শুনুন। ইবলিস কিছু ভালো মানুষের কাছে আরেকজন ভালো মানুষের আকৃতি ধারণ করে আসলো। নেক আমল করনেওয়ালা মানুষের আকৃতি ধারণ করে কিছু নেক আমল করনেওয়ালা মানুষের কাছে আসলো। এসে বলল যে তোমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করো এটা খুব ভালো কাজ, এইটাই আল্লাহর কাছে পরকালে জাহান্নাম থেকে নাজাতের পথ। যারা গুনাহ করে এরা জাহান্নামে যাবে, বাঁচতে পারবে না। যারা আমল ভালো করে তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা ইবলিসের বক্তৃতা। কার বক্তৃতা? ইবলিস।
ইবলিস বলে তোমরা যে ইবাদত বন্দেগী করো এইটাই জান্নাতে যাওয়ার পথ, যারা ইবাদত বন্দেগী করে না এরা জাহান্নামে যাওয়ার পথে আছে, সুতরাং তোমরা জান্নাতে যাওয়ার পথে আছো। কিন্তু আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমাদের নবী যখন দুনিয়াতে উপস্থিত ছিলেন, নবীকে সাথে নিয়ে যখন তোমরা ইবাদত করেছো তখন যতটুকু মনোযোগী হয়েছ, বর্তমানে নবীর অবর্তমানে যখন ইবাদত বন্দেগী করতে যাও তখন কি ইবাদতে ততটুকু মনোযোগী হতে পারো? এই ভালো মানুষেরা জবাব দিল, তা না তো। নবীকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করলে যতটুকু ইবাদতে মন লাগে, নবী ছাড়া ইবাদত করতে গেলে ততটুকু মন লাগে না। ইবলিস বলল নবী ছাড়াও ইবাদত করলে আগের মতোই ইবাদতে মন লাগবে। এমন একটা প্রসেস, এমন একটা পদ্ধতি আমি আজকে তোমাদের শিক্ষা দেব। কি পদ্ধতি? বলে তোমাদের নবীর চেহারাটা কেমন ছিল তোমাদের জানা নাই? তো ভালো জানা আছে। তোমাদের নবীর নাকটা কেমন ছিল জানা নাই? তো ভালো জানা আছে। তোমাদের নবীর চক্ষু কেমন ছিল জানা নাই? তো ভালো জানা আছে। তোমাদের নবীর কপাল কেমন ছিল জানা নাই? তো ভালো জানা আছে। সুতরাং এই নবীর একটা ভাস্কর্য বানাও। কার ভাস্কর্য? নবীর একটা ভাস্কর্য বানাও। পূজার জন্য নয়, ইবাদতে মন লাগার জন্য। পূজার নামে পূজা শিক্ষা দিয়েছিল ইবলিস, না ইবাদতে মন লাগাবার কুমন্ত্রণা দিয়ে পূজা শিক্ষা দিয়েছিল। হ্যাঁ, পূজার জন্য কইছে না, কয় পূজা করবার লাগি ভাস্কর্য বানাও কইছে না, কইছে ইবাদতে মন লাগানির লাগি নবীর ভাস্কর্য বানাও। বানাইয়া যখন নামাজ পড়ো, যখন ইবাদত করো তখন ভাস্কর্যটা সামনে রাখবে, নবীর কথা মনে হবে, তখন আল্লাহর ইবাদতে মনোযোগিতা আসবে। বস এই ভালো মানুষের দল এই ভাস্কর্য বানায় দিল। এই হইল মানুষের ভাস্কর্য বানানির ইতিহাসের ফাউন্ডেশন। এই হইল মানুষের ভাস্কর্য বানানির ইতিহাসের ফাউন্ডেশন। গেল এক প্রজন্ম, এরা নবীর ভাস্কর্য সামনে নিয়ে ইবাদত আল্লাহরই করে। দ্বিতীয় প্রজন্ম, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইল তোমরা নবীর ভাস্কর্য সামনে নিয়ে নামাজ পড়ো কেন? কয় আমরা এগুলি বুঝি সুঝি না, আমরার পূর্বপুরুষরা করছে এই জন্য আমরা করি। আমরার পূর্বপুরুষরা বিপদগামী ছিল না, এরা নবীরে নিজের চোখে দেখছে, কাজী তারা যেটা করছে ঠিকই করছে। গেল দ্বিতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম যখন আসলো, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইল ভাস্কর্য সামনে নিয়ে বন্দেগী করো কেন? কয় ভাস্কর্যের সামনে মাথা নত করেছে আমাদের পূর্বপুরুষেরা, সুতরাং ভাস্কর্যের সামনে মাথা নত করাই নেক কাজের চেয়ে বড় কোনো নেক কাজ নাই। মূর্তি পূজার ইতিহাস কিছু বুঝে আসছে? বলুন, পূজার নামে পূজা শিক্ষা দিয়েছিল না ইবাদতের নামে পূজা শিক্ষা দিয়েছিল? ইবাদতের নামে পূজা শিক্ষা দিয়েছিল। ইবলিস এইভাবে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম মূর্তি পূজায় দীক্ষিত করেছিল, মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পর। শিক্ষা দেওয়ার পরবর্তী আরো 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। আদম আলাইহিস সালাম বিদায় হওয়ার 600 বছর পরে ইবলিস ইবাদতে মন লাগাবার অপকৌশলে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম ভাস্কর্য নির্মাণের মাধ্যমে মূর্তি পূজায় দীক্ষিত করেছিল। আর মূর্তি পূজায় দীক্ষিত করার পরবর্তী 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। এইভাবে আদম আলাইহিস সালাম বিদায় হওয়ার 1200 বছর পর যখন সারা দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও নাই, যখন সারা দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও যখন নাই, তখন সেই দুনিয়াতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছিলেন। আজকের থেকে মনে রাখুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইছিলেন? যেই দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও ছিল না। নূহ আলাইহিস সালাম আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। সূরা নূহটা নিবার করা যায়, লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াকুতা ওয়া নাসরা, আয়াতটা একটু বাইর করুন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন 950 বছর। 950 বছরের দাওয়াতে এক আল্লাহর ইবাদত করতে রাজি হইল মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন? মাত্র 40 জন।
এই 40 জন ছাড়া তৎকালীন দুনিয়ার সমস্ত লোকেরা একে অপরকে উপদেশ দেওয়া শুরু করলো, সাবধান, ভাস্কর্য ছাড়িও না, সাবধান, ভাস্কর্য প্রতিষ্ঠা করো। কোন কোন জিনিসের ভাস্কর্য তারা স্থাপন করেছিল, কোন কোন জিনিসের ইবাদতের নামে কোন কোন জিনিসের ভাস্কর্য স্থাপন করে পূজায় রূপান্তরিত করেছিল, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা নূহের শেষের দিকে। কোন সূরার? সূরা নূহের শেষের দিকে। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। 9.5 বছর দাওয়াতের ফলে 40 জন মানুষ মাত্র একত্ববাদী হইল আর এক আল্লাহর ইবাদত করতে রাজি হইল, আর বাকি সবগুলি মূর্তি পূজারী একে অপরকে উপদেশ দিতে লাগলো, সাবধান, মূর্তি চাইরো না, মূর্তি চাইরো না, ভাস্কর্য প্রতিষ্ঠা করা বন্ধ করো না। কতগুলি ভাস্কর্যের নাম এখানে আল্লাহ উল্লেখ করেছেন। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا, একটা মূর্তির নাম ছিল ওয়াদ, আর একটা মূর্তির নাম ছিল সুয়া, আর একটা মূর্তির নাম ছিল ইয়াগুস, আর একটা মূর্তির নাম ছিল ইয়াউক, আর একটা মূর্তির নাম ছিল নাসর। এই 5টা মূর্তির পূজা করত হযরত নূহ আলাইহিস সালামের যুগের সারা দুনিয়ার সমস্ত মানুষ। মাত্র 40 জন রাজি হইল আর মূর্তির পূজা করব না, এক আল্লাহর ইবাদত। তাহলে মূর্তি পূজার ইতিহাস কখন থেকে কিভাবে পৃথিবীর মানুষকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়ে সমস্ত মানুষকে মূর্তি পূজারী বানাইলো, বিষয়টা বুঝে আসলো আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি তো আলিমুল গায়ব না, আমি আল্লাহ আলিমুল গায়ব। আমি প্রত্যেকটা মানুষের মনের কথা জানি। যে 40 জন একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে রাজি হয়েছে, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার কোনো একটা মূর্তি পূজারীও লা ইলাহা ইল্লাল্লাহ মানতে রাজি হবে না। আমি এদের মনের খবর জানি। আর কোন মূর্তি পূজারী, আপনার যুগের কোন মূর্তি পূজারী ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই সমস্ত মূর্তি পূজারীদের আর কেউ ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয়, এরা ভবিষ্যৎ প্রজন্মকেও মূর্তি পূজারী বানাবে। মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করার জন্য এদেরকে ধ্বংস করে দিন। এদের অনিষ্টের জন্য না, এদের ভবিষ্যৎ সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাবার জন্য, এদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মূর্তিকে আল্লাহর শরীকদার বানানোর থেকে বাঁচাবার উদ্দেশ্যে এদেরকে আপনি ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, দোয়া কবুল করলেন। আল্লাহ নির্দেশ দিলেন, বিশাল একটা জাহাজ বানাও, যেই জাহাজে তোমার অনুসারী 40 জন সহ সকল প্রকার জীবজন্তুর এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া গাধা, এক জোড়া কচ্ছর, এক জোড়া শৃগাল, এক জোড়া বিড়াল, সারা জগতে যত হাজার জীবজন্তু আছে সবগুলির এক জোড়া জায়গা হয় মতে একটা নৌকা বানাও, না জাহাজ। সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর এক জোড়া নৌকার মধ্যে জায়গা হবে। তাহলে নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন না জাহাজ বানাইছিলেন? এখানেও শব্দের প্রয়োগে ভুল প্রয়োগ হয়, নৌকা বলা হয়, সেটা নৌকা ছিল না, সেটা বিশাল একটা জাহাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, একটা বিশাল জাহাজ বানাও, যেই জাহাজের মধ্যে তোমার অনুসারী 40 জন ছাড়াও সারা দুনিয়ার সকল রকমের জীবজন্তুর এক জোড়া স্থান হবে। এই তোমরা সবাই এটার মধ্যে আরোহণ করবে, আর গজবের পানির বন্যা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজারীদেরকে আমি ধ্বংস করে দেব। কথা মতে কাজ হইল। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন, 40 জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে সেই জাহাজে আরোহণ করলেন, আর গজবের পানির বন্যা দিয়া আল্লাহ
সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিলেন। যখন বন্যায় ধ্বংসযজ্ঞ চলছিল তখন নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে বলেছিলেন, ইয়া বুনাইয়ারকাম মানা, হে আমার প্রিয় ছেলে, আজকে আল্লাহর গজবের পানির বন্যার থেকে কেউ বাঁচতে পারবে না একমাত্র আমার এই জাহাজে আরোহণ করা ছাড়া। ছেলে জবাব দেয়, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনার জাহাজে আরোহণ করে আমার আত্মরক্ষা করতে হবে না, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করে আত্মরক্ষা করব। এও ছিল মূর্তি পূজারী, এও ছিল মূর্তি পূজারী। তখন এই কথা বলার সাথে সাথেই গজবের পানির ঢেউ বাবার সামনে ছেলেকে পাতালপুরীতে ঢুকাইয়া দিল। বাবাকে নূহ আলাইহিস সালাম, ছেলেকে কেনান। এই কেনান নবীর পুত্র কিনা? নবীর পুত্র, কিন্তু আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করনেওয়ালা। নূহ নবীর জন্য হারাম কিয়ামতের দিন নিজের ছেলেকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা বাবার জন্য হারাম। এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাবার জন্য নূহ আলাইহিস সালামের ঘটনার সামান্য কিছু কথা শোনালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার কিছু কথা বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। আল্লাহ কোরআনে বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর ইবাদত না করে যেই দেবতা নিজের হাতে বানাও সেই দেবতার পূজা করো কোন আক্কেলে। প্রশ্ন করলেন ছেলে ইব্রাহিম নিজের বাবা আজরকে, যে আল্লাহ তোমাকে বানাইলো সেই আল্লাহর ইবাদত ছেড়ে দিলে আর যেই দেবতা নিজের হাতে বানাইলে এই দেবতার পূজা শুরু করলে তোমার বিবেক গেল কোথায়? তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? তাহলে আজর ছিল মূর্তি পূজারী, ইব্রাহিম ইসলামের বাবা আজর ছিল মূর্তি পূজারী। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখবেন মূর্তি পূজারী আর মূর্তি পূজারীর সহযোগীরা চিরকালের জন্য জাহান্নামে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার বাবা আজরকে তুমি জাহান্নামের আগুন দিয়া চিরকাল জ্বালাইবে, এটা আমি বরদাস্ত করব কিভাবে? এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়া বলে, হে ইব্রাহিম, মুশরিককে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য আমি হারাম করেছি, তুমি কি ভুলে গেলে? যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবী রাসূলের জন্য হারাম, সমস্ত নবী রাসূলের জন্য হারাম। এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলাম, একটি কথা বোঝাবার জন্য যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে এদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য কোনো নবী আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না, সুপারিশ হারাম, সুপারিশ হারাম। যেমন ভাবে আল্লাহ কোরআনে বলেছেন, আমি আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করবে তাদের জন্য আমার জান্নাত চিরতরে হারাম, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তাদের জন্য সমস্ত নবীগণের জাহান্নাম থেকে নাজাতের জন্য সুপারিশ করা হারাম, হারাম, হারাম। কাজে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, তুমি কোন গুনাহগার? তুমি যদি শিরিক গুনাহগার হয়ে থাকো তাহলে তোমার জন্য সুপারিশ করা নবীর জন্য হারাম। কথাটা পরিষ্কার বুঝে আসলো? তুমি যদি শিরিক গুনাহে লিপ্ত হয়ে থাকো তাহলে তোমার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম। এই কথাটা আমি নূহ আলাইহিস সালামের ঘটনার দ্বারা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দ্বারা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। এবার মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর পাওনা কি? নাকি আপনারা হারিয়ে গেলেন? না, বিষয় মনে আছে। বিষয় হলো বন্দার কাছে আল্লাহর পাওনা কি? সমস্ত জগৎবাসী মানুষের কাছে সর্বপ্রথম পাওনাটা আল্লাহর, সর্বপ্রথম পাওনাটা আল্লাহর। এই পাওনাকে কোরআনের ভাষায় বলে হক, বাংলা ভাষায় বলে প্রাপ্য, আমরা আঞ্চলিক ভাষায় বলি পাওনা। রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বন্দার পাওনা কি? সাহাবী বলেন, আল্লাহ রাসূল আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল দুইটা। একটা হইল বন্দা যেন আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে,
নাকি বান্দা যেন শরীকদার সাব্যস্ত করে না? হ্যাঁ, কোন বান্দা আল্লাহর সাথে যেন শরীকদার সাব্যস্ত করে না, এটা বান্দার কাছে আল্লাহর 1 নম্বর পাওনা। এটা বান্দার কাছে আল্লাহর 1 নম্বর পাওনা। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করব, শিরিক গুনাহ মাফ করব না। কিন্তু কারণটা কি আপনাদের বোঝা দরকার। আল্লাহ যে কোনো গুনাহ যে কোনো সময় যাকে ইচ্ছা মাফ করে দেবেন, শিরিক গুনাহ কাউকে কোনোদিন মাফ করবেন না। তার কারণটা কি? এই কারণটা বোঝার জন্য 2টি উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা ছেলে যদি তার বাবাকে বলে, বাবা তুমি আমার বাবা ঠিক আছো, কিন্তু আমার জন্ম দেওয়ার মধ্যে তুমি ছাড়া আরো কয়েকজন শরীকদার আছে। আমাকে জন্ম দেওয়ার বেলায় তুমি একক না, আরো কয়েকজন শরীকদার আছে। এই ছেলেরে বাবা কবে মাফ করবে? করবে কোনোদিন? আর একটা মহিলা যদি তার স্বামী কয়, তুমি আমার স্বামী আছো ঠিক আছো, কিন্তু আমার সাথে মিলামিশা করার অধিকার আরো কয়েকজনের আছে, এই স্ত্রীকে মাফ করবে কোনো স্বামী? তাইলে তুমি বাবা মাত্র জন্মদাতা হইছো, তোমার সাথে শরীক করলে যদি তুমি কোনোদিন মাফ না করো, তুমি স্বামী মাত্র, একটা নারীর স্বামী হইছো, তোমার স্ত্রীর সাথে অন্য লোকের মিলামিশার শরীকদারি যদি তুমি কখনো মাফ করতে না পারো, আল্লাহ বাবা নন, জন্মদাতা নন, আল্লাহ স্বামী নন, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর সাথে শরীকদার করা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। তাই রাসূল বলেন বান্দার কাছে আল্লাহর পাওনা 2টা। 1 নম্বর পাওনা হইল তুমি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করতে পারবে না। যদি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো, আল্লাহ বলেন আমার জান্নাত তোমার জন্য চিরতরে হারাম, নবী রাসূলগণের শাফাআত তার জন্য চিরতরে হারাম। আজকের মতো এতটুকু মনে রাখি। এইবার বাকি রইল শিরিকের ডেফিনেশন কি, শিরিকের সংজ্ঞা কি, শিরিক কারে কয়? শিরিক কারে কয় এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হইল আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমগুণে গুণান্বিত সাব্যস্ত করা। যেমন একটি উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করি। পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াত তেলাওয়াত করলাম? সূরা নামল এর 65 নম্বর আয়াত। এতে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। কেউ যদি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে বলে, তাহলে আল্লাহর সমগুণে গুণান্বিত করার কারণে সে মুশরিক হইয়া যায়। সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ খুব অস্পষ্ট কথা বলেছেন না সুস্পষ্ট? সুস্পষ্ট কথার ব্যাখ্যা করা পথভ্রষ্টতা, সুস্পষ্ট কথার ব্যাখ্যা করতে যাওয়া পথভ্রষ্টতা। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কাজেই মাস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা পথভ্রষ্টতা, কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যাহীন ভাবে রমজান মাসেই রোজা রাখা ফরজ। তাহলে কোরআনের সুস্পষ্ট কথায় কোনো ব্যাখ্যা চলে না, অস্পষ্ট কথায় ব্যাখ্যা চলে। যেমন ভাবে সুস্পষ্ট ভাবে আল্লাহ বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ, এখানে মাসের ব্যাপারে কোনো ব্যাখ্যা চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইলমে গায়ব, গায়ব জানা এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, এখানে আর কোনো ব্যাখ্যা চলে না। অন্য কোনো রকমের ব্যাখ্যার মাধ্যমে যদি তুমি আর কাউকে গায়ব জাননেওয়ালা বলো, তুমি আল্লাহর সাথে তাকে শরীকদার সাব্যস্ত করেছো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর জান্নাত তোমার জন্য চিরতরে হারাম, নবীর শাফাআত তোমার জন্য চিরতরে হারাম। মুহতারাম হাজিরিন,
ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত অনেকগুলি কিতাবের এর মধ্যে একটি কিতাবের নাম আল ফিকহুল আকবার, সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর। সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি আবু হানিফার কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থের নাম শরহুল ফিকহিল আকবর। তাতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, কাদ সাররাহাল হানাফিয়্যাতু বিত-তাকফির বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে ঘোষণা দিয়েছেন গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, কাজেই কেউ যদি অন্য কেউ গায়েব জানে বলে, তাহলে যে গায়েব জানে বলল, যাকে বলল গায়েব জানে তাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলো। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে আর ঈমান থাকে না। যার ঈমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এবার আশা করি বুঝতে পেরেছেন শিরিক কাকে বলে। আল্লাহর সমগুণে গুণান্বিত করা, আল্লাহর সমগুণে গুণান্বিত করা। গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, আর কেউ যদি গায়েব জানে কইলে আল্লাহর সমগুণে গুণান্বিত করা হয়। সুতরাং শরহে ফিকহে আকবর নামক কিতাবে লেখা আছে, আবু হানিফার হাতের লিখিত কিতাবের ব্যাখ্যায় লেখা আছে, যে বলে নবী গায়েব জানে সে কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াত মানে না, আর যে কোরআন মানে না তার ঈমান থাকে না। যার ঈমান থাকে না তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এ পর্যন্ত আল্লাহর একটা ভাওনা নিয়ে আলোচনা হইল। বলতে পারেন ভাওনাটার নাম কি? হ্যাঁ, তুমি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে না, এটা বন্দার কাছে আল্লাহর 1 নম্বর পাওনা। তারপরে রাসূল বলেন বন্দার কাছে আল্লাহর 2 নম্বর পাওনা হইল তুমি যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এটা আল্লাহর হক। যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এটা আল্লাহর হক। তাহলে বন্দার কাছে আল্লাহর হক 2টা, একটা হইল আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে না, আর একটা হইল যথারীতি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। রাসূল শুরুতে বলেছিলেন বন্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বন্দার পাওনা কি। সাব্যস্ত হইল বন্দার কাছে আল্লাহর পাওনা হইল 2টা, শরীকদার সাব্যস্ত করবে না এবং ইবাদত করবে। এবার প্রশ্ন বাকি রইল আল্লাহর কাছে বন্দার পাওনা কি। আল্লাহর রাসূল সাহাবীকে শিক্ষা দিয়া বলেন আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। তারপরে রাসূল বলেন যেই বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দেবে, আল্লাহও সেই বান্দার পাওনা পরিশোধ করে দেবেন। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ইবাদত হইল আল্লাহর পাওনা আর জান্নাত হইল বান্দার পাওনা। রাসূল বলেন যেই বান্দা যথারীতি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে দেবেন। কথাটা আরো পরিষ্কারভাবে আরেকটি হাদিস থেকে আমরা বুঝতে পারি। উল্লেখ আছে একটা মহিলা তার কুলের শিশু কুলে নিয়ে রাসূলের কাছে হাজির হইল। হাজির হইয়া বলল, ওগো আল্লাহ রাসূল, আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য আপনার দরবারে এসেছি। রাসূল বলেন কি কথা জিজ্ঞাসা করতে চাও? মহিলাটা রাসূলকে জিজ্ঞাসা করে যে একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ কি তার বন্দারে এর চেয়ে কম মহব্বত করে না বেশি না সমান? রাসূল বলেন একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করেন। এই পর্যন্ত প্রশ্নও সহজ, জবাবও সহজ, কিন্তু এরপরে মহিলাটা এত কঠিন একটা প্রশ্ন করে বসলো যে প্রশ্নের জবাব রাসূল সেজদায় গিয়া আল্লাহর কাছ থেকে সংগ্রহ করতে হলো। মহিলাটা বলল, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কোনো মহিলা তো নিজের কুলের শিশুকে নিজের হাতে জাহান্নামের আগুনে ফেলে না, কিন্তু আল্লাহ তো অনেক বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। দুনিয়ার কোনো মহিলা তো নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না, নাকি মিরপুরের কেউ ফেলে? কিন্তু আল্লাহ তো অনেক বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাইলে আল্লাহ বান্দাকে বেশি মহব্বত করলেন না মহিলা তার কুলের শিশুরে বেশি মহব্বত করলো? আমি বুঝবো কিভাবে? অত্যন্ত কঠিন প্রশ্ন। তাই রাসূল আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করার জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত সেজদায় মাথা মোবারক রেখে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করে মাথা মোবারক উঠালেন। উঠাবার পরে মহিলাকে বললেন, এই মহিলাটা শোনো, আমি যে বলেছি মহিলা তার কুলের বাচ্চাকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করেন। আমার কথা ঠিক আছে, তোমার শুধু বুঝার বাকি আল্লাহর বন্দা কাকে বলে। যে আল্লাহর বন্দেগী করে সে আল্লাহর বন্দা।
তার জন্য জাহান্নাম নয়, যে আল্লাহর বন্দেগী করে না সে আল্লাহর বন্দা নয়, তার জন্য জাহান্নাম। ক্লিয়ার হইল? যে আল্লাহর বন্দেগী করে সে আল্লাহর বন্দা, জান্নাত তার জন্য। যে আল্লাহর বন্দেগী করে না সে আল্লাহর বন্দা নয়, জাহান্নাম তার জন্য। আমি তো আশা করি আমার এই হাদিসের কথাটা বুঝে থাকলে আমরা কে কে আল্লাহর বন্দা আর কে কে আল্লাহর বন্দা নই এটা বুঝাবার জন্য আর কোনো বক্তৃতা লাগে না। কি বলেন? রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, যে আল্লাহর বন্দেগী করে সে আল্লাহর বন্দা, জান্নাত তার জন্য। যে আল্লাহর বন্দেগী করে না সে আল্লাহর বন্দা নয়, জাহান্নাম তার জন্য। গেল আল্লাহর পাওনা সম্পর্কে। বন্দার কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত। পাওনাদারের পাওনা দিতে দেনাদার বাধ্য থাকে কিনা? বাধ্য থাকে। আপনি যদি আমার কাছে 5,000 টাকার পাওনাদার হন, তাহলে আমি আপনাকে 5,000 টাকা দিতে নীতিগতভাবে বাধ্য। এই নীতিতে প্রশ্ন আসে, তাহলে বন্দার কাছে আল্লাহর পাওনা যখন বন্দেগী, বন্দা যেমন আল্লাহর পাওনা দিতে বাধ্য, তা আল্লাহর কাছেও তো বন্দার পাওনা আছে জান্নাত, আল্লাহ কি বন্দাকে জান্নাত দিতে বাধ্য? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হইল বন্দার পাওনাটা বাধ্যতামূলক, আল্লাহর পাওনাটা বন্দার কাছে বাধ্যতামূলক। কিন্তু আল্লাহর কাছে যে বন্দার পাওনা আছে সেটা বাধ্যতামূলক নয়, সেটা দয়ামূলক। অত্যন্ত কঠিন একটা আলোচনা। সেই আলোচনার দিকে চলে গেলে বিভিন্ন বন্দার পাওনা সম্পর্কে আজকে আলোচনা করা যাবে না। এই জন্য আজকের মতো আমরা শুধু এতটুকু মনে রাখি যে বন্দার কাছে যে আল্লাহর পাওনা ইবাদত, এটা পরিশোধ করতে বন্দা বাধ্য। কিন্তু আল্লাহর কাছে যে বন্দার পাওনা জান্নাত, এটা পরিশোধ করতে আল্লাহ বাধ্য নন, পরিশোধ করতে আল্লাহ বাধ্য নন। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। আজকের মতো ব্যাখ্যা ছাড়া শুধু মতাদর্শটাই আমরা মনে রাখি, স্মরণ রাখি। আর কোনোদিন সুযোগ হলে, কেন আমরা যদি আল্লাহর পাওনা দিতে বাধ্য, তাহলে আল্লাহ কেন আমাদের পাওনা দিতে বাধ্য নন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সেই প্রশ্নের বিস্তারিত জবাব আর কোনোদিন সুযোগ হলে আমি দেবার চেষ্টা করব। এখন আমরা অন্যান্য বন্দাদের পরস্পরের পাওনার আলোচনায় যাই। শুরুতেই বলা হয়েছে, তুমি যদি সন্তানের বাবা হইয়া থাকো তাহলে তোমার কাছে সন্তানের পাওনা আছে। তুমি যদি সন্তান হইয়া থাকো তাহলে তোমার কাছে বাবার পাওনা আছে। তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে স্ত্রীর পাওনা আছে। তুমি যদি স্ত্রী হইয়া থাকো তোমার কাছে স্বামীর পাওনা আছে। তুমি যদি কারো প্রতিবেশী হইয়া থাকো তাহলে তোমার প্রতিবেশীর পাওনা আছে তোমার কাছে, আর তোমার প্রতিবেশীর কাছে পাওনা আছে তোমার। এইভাবে তুমি যদি ছাত্র হইয়া থাকো শিক্ষকের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি শিক্ষক হইয়া থাকো ছাত্রর পাওনা আছে তোমার কাছে। তুমি যদি আলেম হইয়া থাকো আওয়ামের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি আওয়ামের অন্তর্ভুক্ত হইয়া থাকো আলেমের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি ইমাম হইয়া থাকো মুসল্লিদের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি মুসল্লি হইয়া থাকো ইমামের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি সরকার হইয়া থাকো জনগণের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি জনগণ হইয়া থাকো সরকারের পাওনা আছে তোমার কাছে। তুমি যদি মানুষ হইয়া থাকো ফিরিস্তারও পাওনা আছে তোমার কাছে, জীব জানোয়ারেরও পাওনা আছে তোমার কাছে। এই সমস্ত পাওনাদারের পাওনা না দেওয়া পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। কি মনে করেন সমস্ত পাওনার আলোচনা সারা রাইতে শেষ হওয়ার মতো? এই জন্য শুধু একটা দিতে উদাহরণস্বরূপ বলি, শুনুন। সর্বপ্রথম পাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন সর্বপ্রথম পাওনা আদায় করো আল্লাহর, তারপরেই পাওনা আদায় করো মা বাপের। সর্বপ্রথম পাওনা আদায় করো আল্লাহর, তারপরেই পাওনা আদায় করো মা বাপের। এখন আসলো মা বাপের পাওনা কি? আমাদের সমাজে সন্তানের কাছে মা বাপের পাওনা কি,
এই ব্যাপারে কম বেশি আলোচনা হয়ে থাকে, কিন্তু আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তুমি যদি সন্তান হয়ে থাকো তাইলে তোমার কাছে তোমার মা বাপের ভাবনা আছে, কিন্তু তুমি যদি মা বাপ হইয়া থাকো তাহলে তোমার কাছে সন্তানেরও ভাবনা আছে। শুধু মা বাপের ভাবনা আলোচনা হয়, সন্তানের ভাবনা আলোচনা হয় না। অথচ মা বাপের কাছে সন্তানের ভাবনা আগে, আর সন্তানের কাছে মা বাপের ভাবনা পরে। যেটা আগে এইটা আমরা ছেড়ে দিছি, আর যেটা পরে এইটা দইরা নিছি। এই সিরিয়াল ঠিক করা দরকার। আমি একটু কথা বলি, আপনারা বুঝতে পারবেন। মা বাপের ভাবনা আগে না, সন্তানের ভাবনা আগে। কিভাবে সন্তানের ভাবনা আগে একটু বোঝার চেষ্টা করুন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে বলি, ভূমিষ্ঠ হওয়ার আগেও মা বাপের কাছে সন্তানের ভাবনা আছে। সেই আলোচনায় গেলে শুধু মা বাপের ভাবনা আর সন্তানের ভাবনার আলোচনায় রাত হইয়া যাইব। এই জন্য জন্মের আগে কি ভাবনা সন্তানের কাছে কিভাবে হয়, মা বাবার কাছে জন্মের আগেই মা বাপের কাছে সন্তানের ভাবনা কি এবং কিভাবে ভাবনা হইল, সেই আলোচনায় আজকে যাচ্ছি না। শুধু জন্মের পরের থেকে মা বাপের কাছে সন্তানের কি কি ভাবনা শুনুন। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তাকে ধুয়ে মুছে পাক পবিত্র করে তার ডান কানে আজানের আওয়াজ পৌঁছে দেওয়া এবং বাম কানে একামতের আওয়াজ পৌঁছে দেওয়া মা বাপের কাছে সন্তানের ভাবনা। এর আগে সন্তানের কাছে মা বাপের কোনো ভাবনা আছে? তাহলে কার ভাবনা আগে? মা বাপের আগে না সন্তানের আগে? হ্যাঁ, মা বাপের আগে না সন্তানের আগে। তারপর সপ্তম দিন, সন্তানের বয়স যখন 7 দিনের বয়স হয়, তখন সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা, চুল ওজন করে তৌফিক থাকলে চুলের ওজন পরিমাণ রূপা সদকা খয়রাত করা এবং কোনো মিষ্টি দ্রব্য, বিশেষ করে খেজুর, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ লোকের মুখের দ্বারা চিবিয়ে 7 দিনের সন্তানের মুখে দেওয়া এবং সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা, এই সবগুলি মা বাপের কাছে সন্তানের ভাবনা। বুঝে থাকতে বলুন তো, মা বাবা এবং সন্তানের মধ্যে কার ভাবনাটা আগে? হ্যাঁ, সন্তানের ভাবনা আগে। এর মধ্যে সপ্তম দিনে যে সুন্দর একটা নাম রাখা সন্তানের ভাবনা, এই সুন্দর নাম বলতে কি বোঝায়? সুন্দর নাম বলতে সচরাচর এটাই বোঝায় যেই নামটা শোনা মাত্রই বোঝা যায় যে এটা মুসলমানের বাচ্চা। নামটা শোনা মাত্রই যেন বোঝা যায় এটা কিসের, কার বাচ্চা? মুসলমানের বাচ্চা। যেমন ফল্টু, নান্টু, মিন্টু, জারু, আসন্যা, বিসন্যা, বেবি, টাক, এগুলি রাহে মানুষের নাম, রাহে। এইরকম নাম রাখলে যে নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা। যে নাম রাখলে বোঝা যায় না এটা আস্তিকের বাচ্চা না নাস্তিকের বাচ্চা। এই নামের সাইড এফেক্ট, নামের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া বলুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার যুবক ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলো, খলিফাতুল মুসলিমিন, আমার জোয়ান ছেলে আমার কথা মানে না, বিচার করে দেন। বাধ্য না অবাধ্য? ছেলেটা বাপের অবাধ্য। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাপরে জিজ্ঞাসা করলেন, তোমার যে যুবক ছেলে তোমার কথা মানে না, অবাধ্য, এই ছেলেটাকে সপ্তম দিনের দিনে যে তার একটা ফাওনা দিছো, তুমি নাম রাখছো, এই ফাওনাটা কি দিছো? সপ্তম দিনের দিনে তোমার এই ছেলের কি নাম রেখেছিলে? ছেলে বলে, নাম রেখেছিলাম জুউল। জুউল, আমরা দেশে রাখে জুয়েল, আর হে রাখছিল জুউল। এল আর উলের বেশ কম, আর কোনো বেশ কম নাই। একজনে তার বাচ্চার নাম রাখছে বেবি। বেবির শাব্দিক অর্থ কি? বেবি ইংরেজি শব্দ, এর শাব্দিক অর্থ হইল শিশু। শাব্দিক অর্থ হইল শিশু। 7 দিনের দিন তারে শিশু নাম রাখছো, 27 বছরের সময় নামটা ফিট না আনফিট? তোমার মতো বুর্বক তাকে কোন দেশ? 7 দিনের দিন বেটা এমন নাম রাখছো যেটা 27 বছরের বয়স আনফিট।
এই সমস্ত আনফিট নাম রাখার সাইড এফেক্টটা কি যে বুঝতে হবে। এই জন্য হযরত উমর জিজ্ঞাসা করলেন, তোমার এই যুবক ছেলে যে তোমার অবাধ্য, যুবক ছেলে যখন সপ্তম দিনের বয়সী ছিল, যখন তোমার অবাধ্য ছিল না, তখন তোমার কাছে তার পাওনা ছিল সুন্দর একটা নাম, তুমি তাকে উপহার দিবে। কি নাম উপহার দিয়েছ? কই জুল। হযরত উমর বলেন, তুই বেটা 7 দিনের জন্য তোর সন্তানের ভাওনা দিছস না, এই জন্য আজকে 27 বছরের বয়সে সন্তানের তোর ভাওনা দেয় না। ওইখানে সাইড এফেক্ট, ওইখানে সাইড এফেক্ট। এই জন্য সপ্তম দিনে সন্তানের এমন একটা নাম রাখা, যেই নামটা শুনলেই বোঝা যায় সে মুসলমানের বাচ্চা। মা বাবার কাছে সন্তানের ভাওনা, সন্তানের ভাওনাগুলি ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। চূড়ান্ত মা বাবার কাছে সন্তানের চূড়ান্ত পাওনাটার কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মা বাবার কাছে সন্তানের চূড়ান্ত পাওনা, মা বাবার কাছে সন্তানের সবচেয়ে বড় পাওনা হইল, আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, হে মা বাবারা, হে মুমিন মুসলমান মা বাবারা, তোমাদের ছেলে মেয়েকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার ছেলে মেয়েরে আমি জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো কিভাবে? কেউ কেউ একটু সুফিগিরিও দেখায়, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ, আল্লাহর কাজ আমি করবো কোথায়? জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, আমি কি, আমার কি করার আছে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের খেতে ফসল দেওয়ার মালিক কে? এই জন্য খেতে গিয়া আপনাদের আর কিছু করার নাই। ও গৃহস্থীর বেলায় বুঝো যে তোমারও কিছু দায়িত্ব আছে, আর জাহান্নাম থেকে বাঁচানোর বেলায় শুধু আল্লাহর দায়িত্ব একা, তোমার কোনো দায়িত্ব নাই। আমার যেমন দায়িত্ব আছে, কৃষিকাজ আমার করতে হবে, ফসল দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, চাষাবাদ করা আমার কাজ। ফসল দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, কিন্তু চাষাবাদ করা আমার কাজ। মুনাফা হবে কি না হবে না সেটা আল্লাহ জানে। আমার ব্যবসা করতে হবে, বেতন পাবো কি না পাবো না, চাকরি থাকবে কি না থাকবে না সেটা আল্লাহ জানে, কিন্তু আমার চাকরি করে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বুঝে শুনে বলেন, সন্দেহ আছে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আমি কেন বিয়ে করতে যাব? সন্তান দেওয়ার মালিক আল্লাহ হলে আমি কেন বিয়ে করতে যাব? এই প্রশ্নের যেই জবাব আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ হইয়া থাকলে আমি কি করতে হবে, ওই প্রশ্নেরও সেই জবাব। সন্তান দেওয়া আল্লাহর কাজ, বিয়া করা তোমার কাজ। ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করার দায়িত্ব তোমার। জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনার সামান্য একটু বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক যখন 7 বছর বয়সের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো। কত বছর বয়সে মুসলমানের বাচ্চাকে নামাজের আদেশ করতে বলেছেন রাসূল? 7 বছর। 7 বছর বয়সে যে ছেলেকে বলবেন নামাজ পড়, তাহলে 17 বছরের সময় সুবহানাল্লাহ শিক্ষা দিবেন না 7 বছরের আগে? তাহলে নামাজ শিক্ষা দিতে হবে 7 বছরের আগে। তখন ওই 7 বছরের সময় আপনি নির্দেশ দিতে পারেন নামাজ পড়। 7 বছরের আগে যদি নামাজ শিক্ষাই দেন না, তাহলে 7 বছরের সময় যখন বলবেন নামাজ পড়, তখন ছেলে প্রশ্ন করবে নামাজ আবার কি? তাইলে এখানে 3টা জিনিস পরিষ্কার হলো। একটা হলো, হে মুসলমানেরা, তোমাদের সন্তানদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও 7 বছরের আগে নামাজ শিক্ষা দাও, 7 বছরের সময় নামাজের আদেশ করো। 10 বছরের কোনো মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও। এটা কার কাছে কার ভাবনা? মা বাবার কাছে সন্তানের ভাবনা।
সন্তানের 7 বছর হওয়ার আগে তারে নামাজ শিক্ষা দাও, 7 বছর বয়সে তারে নামাজের আদেশ করো। 10 বছরের সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজি বানাও। এই হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ। সন্তানের যত পাওনা আছে মা বাবার কাছে, এর মধ্যে সবচেয়ে বড় পাওনা হইল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান 7 বছরের বাচ্চারে নামাজ শিক্ষা দিব আর নামাজের আদেশ করব, আর 10 বছরের বাচ্চারে নামাজের জন্য শাসন করব দূরের কথা, মা বাবা নিজেই নামাজ জানে না। অথবা কোনো মা বাবা নামাজ জানে কিন্তু পড়ে না, নামাজ জানে কিন্তু পড়ে না। এরা কিভাবে সন্তানের ভাওনা দিব? ফাওনাদারের ফাওনা না দিলে তুমি জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? এই জন্য আল্লাহ খুব পরিষ্কার ভাবে বলেন, কু আনফুসাকুম, নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, নিজেরাও আলেমদেরকে ধরো, দূরে নামাজ শিখো, নামাজি হও, সন্তানদেরকেও নামাজি বানাও। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও নিজে নামাজি হও, সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও সন্তানকে নামাজি বানাও। নামাজি হওয়া ছাড়া নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, সন্তানদেরকে নামাজি বানানি ছাড়া সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার পথ নয়। এতক্ষণে সন্তানদের পাওনা সম্পর্কে কিছু আলোচনা হলো। এবার মা বাপের পাওনা। সন্তান যখন থেকে সাবালক হবে তখন থেকে মা বাপের পাওনা সন্তানের উপর প্রতিষ্ঠিত হবে। নাবালক থাকা অবস্থায় তারে কলেমা কালাম শিক্ষা দাও, উযু গোসল শিক্ষা দাও, পাকনা ফাঁক শিক্ষা দাও, নামাজ বন্দেগী শিক্ষা দাও, এই সবগুলি শিক্ষা দিয়া তারে জাহান্নাম থেকে বাঁচাও। যখন সন্তান সাবালক হবে, সাবালক হওয়ার সাধারণত সাবালক হওয়ার বয়স হইল 15 বছর। ছেলের বেলায় ছেলে যখন 15 বছর বয়স্ক হবে তখন তোমার পাওনা মা ছেলের উপর প্রতিষ্ঠিত হবে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি সন্তানের কাছে মা বাপের পাওনা কি। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা কেউ যদি দুনিয়ার জীবনে নিজের মাকে অথবা বাবাকে অথবা উভয়কে তোমাদের জীবদ্দশায় যদি পাও, বিশেষত বৃদ্ধ অবস্থায় যদি মা বাবাকে পাও, তাহলে মা বাবাকে উফ বলবে না। সাবধান, মা বাবারে উফ বলবে না। কথাটা বুঝার মতো ব্যাখ্যা সাপেক্ষ। যে দুঃখ দিল সে উফ কয় না, যে দুঃখ পাইল সে উফ কয়? তাহলে সন্তানে মা বাপরে উফ কইতো না, এটার ব্যাখ্যা কি? এটার একাধিক ব্যাখ্যা আছে। এর মধ্যে সবচেয়ে সহজ সরল ব্যাখ্যা হইল, মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার মা অথবা তোমার বাবা তোমার মতো সাবালক সন্তানকে যদি কোনো হালাল কাজের হুকুম করে, হারাম কাজের না, হারাম কাজের হুকুম করলে মা বাপের হুকুম রক্ষা করা যাবে না। হারাম কাজের হুকুম করলে মা বাপের হুকুম রক্ষা করা যাবে না। হালাল কাজের হুকুম যদি করে, তুমি একটা সাবালক ছেলে, তোমাকে যদি তোমার মা অথবা তোমার বাবা কোনো একটা হালাল কাজের হুকুম করে, আর হুকুমটা যদি তুমি যথাযথভাবে পালনও করো, আর পালন করে যদি বলো ইস, আল্লাহর ভাষায় উফ, আমাদের ভাষায় ইস। আমার কথা বুঝাতে একটা বলুন, একটা মানুষ ইস বলে কোন সময়? দুঃখ পাইলে। তোমার মা বাপের হুকুম পালন করে যে তুমি ইস কইছ, কি বুঝাইতে চাও? মুফাসসিরিনে কেরাম লেখেন, বুঝাইতে চাই কথা যে মা বাবা কাজের হুকুমটা যে দিছ, কাজটা যে আমি করছি, ইস কইয়া তোমারে বুঝাইলাম, আমার কষ্ট হইছে। কে কারে বুঝাইল? সন্তানে বাপরে বুঝাইল যে তোমার হুকুমটা পালন করতে আমার কষ্ট হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাপের সাথে অসৎ ব্যবহার করেছ। হুকুম লঙ্ঘন করে অসৎ ব্যবহার না, পালন কইরাও অসৎ ব্যবহার। তাহলে সৎ ব্যবহার কখন হবে? মুফাসসিরিনে কেরাম আয়াতে ব্যাখ্যায় লেখেন, তোমার মা বাপের কোনো হালাল কাজের হুকুম পালন করতে তোমার যতই কষ্ট হোক, তুমি উফ বলতে পারবে না, তুমি ইস বলতে পারবে না। তোমার যে কষ্ট হইছে এটা মা বাবাকে বুঝতে দিতে পারবে না, নীরবে সহ্য করে নেবা কষ্ট, আর হাসি মুখে মা বাপের হুকুম পালন করবে। তবেই শুধু মা বাপের সাথে সৎ ব্যবহার হবে। এই সৎ ব্যবহার পাওয়া তোমার কাছে তোমার মা বাপের পাওনা।
আজকের মতো সন্তানের পাওনা আর মা বাপের পাওনা কিছুটা আলোচনা হলো। মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি যদি স্বামী হইয়া থাকো তাহলে সর্বপ্রথম তোমার কাছে তোমার স্ত্রীর পাওনা আছে, আর তুমি যদি স্ত্রী হইয়া থাকো তাহলে তোমার কাছে স্বামীর পাওনা আছে। বিস্তারিত আলোচনার সময় নাই, আমি মনে করি দরকারও নাই। এই কয়েকটা উদাহরণ বুঝলেই আপনারা টের পাবেন যে এই পাওনাগুলি না দিলে যে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। পাওনাদারের পাওনা দেওয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই পরকালে। পাওনাদারের পাওনা না দিলে অশান্তির থেকে বাঁচার কোনো উপায় নাই দুনিয়াতে। দুনিয়ার কথাটাও একটু ভালো করে বোঝার দরকার। আপনি যদি আমার কাছে 50,000 টাকার পাওনাদার হন আর আমি যদি দেই না, তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে বন্ধুত্ব স্থাপন হবে না দুশ্মনী? দুশ্মনী হইলে শান্তি হয় না অশান্তি? বুঝে থাকতে বলেন তো, পাওনাদারের পাওনা না দিলে খালি আখেরাতে জাহান্নাম না দুনিয়াতেও অশান্তি? দুনিয়াতেও অশান্তি। সুতরাং দুনিয়ার শান্তি আখেরাতের শান্তির একমাত্র ব্যবস্থা পাওনাদারের পাওনা দিতে হবে। একমাত্র ব্যবস্থা পাওনাদারের পাওনা দিতে হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে শিক্ষকের পাওনা আছে, তুমি যদি শিক্ষক হইয়া থাকো তোমার কাছে ছাত্রের পাওনা আছে। আমার তো মনে হয় বর্তমান যুগের অধিকাংশ ছাত্রও জানে না তার কাছে শিক্ষকের কি পাওনা, আর অধিকাংশ শিক্ষকেও জানে না তার কাছে ছাত্রর কি পাওনা। আলোচনা যখন আসলোই, আয়াত যেহেতু আমাকে দিলেন, ওই বিষয়বস্তু যেহেতু সাব্যস্ত করলেন, ওই কিছু কিছু আবার দিয়া যায়। শিক্ষকের কাছে ছাত্রর পাওনা হইল দুইটা জিনিস। শিক্ষকের কাছে ছাত্রর পাওনা কটা? দুইটা। একটা হইল তুমি আমাকে মানুষ গড়ার শিক্ষা দিতে হবে, আর একটা হইল তুমি আমাকে মানুষ গড়ার দীক্ষা দিতে হবে। ছাত্রকে উস্তাদে মানুষ গড়ার শিক্ষা দিতে হবে, মানুষ গড়ার দীক্ষা দিতে হবে। যে উস্তাদে ছাত্ররে ভালো শিক্ষা দেয় কিন্তু ভালো দীক্ষা দেয় না, এ ছাত্রর এক পাওনা আদায় করে আরেক পাওনা আদায় করে না। এক পাওনা আদায় করে আরেক পাওনা আদায় করে না। শিক্ষা দেয় কিন্তু দীক্ষা দেয় না। শিক্ষকের শিক্ষা দিল, দীক্ষা দিল না, এইটার পাওনা আদায় হইল না। এর দ্বারা দুনিয়াতেও অশান্তি হবে, আখেরাতেও অশান্তি হবে। কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আমার মনে হয় আজকের থেকে 35 অথবা 40 বছর আগের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিল থেকে বাড়ি আসার পথে রেলে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি সিলেটের গাড়ি সাইডে দেয়, টিকিট নেওয়ার আর টাইম নাই। টিকিট ছাড়াই গাড়িতে চড়লাম। গাড়িতে টিটি থাকে, সরকারের বেতনভোগী টিটি। বিনা টিকিটে যারা গাড়ি চড়ে এদেরকে টিকিট বানিয়ে দিবে এবং এদের কাছ থেকে ভাড়া নিবে। আমি নিজেই টিটি সাহেবের কাছে গিয়া বললাম, টিটি সাহেব টিকিট নেওয়ার সুযোগ পাইছি না, গাড়ি ছেড়ে দিছে, আমার টিকিট বানিয়ে দেন, আমার কাছ থেকে ভাড়া নেন। উনি খুব রাগ দেখায় আমার ছিল, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকারে তার বেতন দিয়ে রাখছে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাকে রাগ দেখায় কয়েক টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বলে টিকিট বানিয়ে দিতে হইলে শুধু ভাড়া দিলে চলবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দিব, ভাড়াও দিব, টিকিট বানিয়ে দেন। এখন নরম আওয়াজে কয়, আপনার উচিত ভাড়াও দেওয়া লাগবে না আর জরিমানাও লাগবে না, টিকিট ছাড়া আমার যা মনে চাই দিয়া দিন। কি ছাড়া? এই লোকটা অশিক্ষিত বলে সরকারে তারা চাকরি দিছে না শিক্ষিত? কিন্তু নীতিশীল না দুর্নীতিবাজ? শিক্ষিত না দুর্নীতিবাজ কেন? উস্তাদে তারা শিক্ষা দিছে, দীক্ষা দিছে না। উস্তাদে কি দিছে, কি দিছে না? উস্তাদের শিক্ষা দিছে, দীক্ষা দিছে না। একটা দিছে আর একটা দিছে না, একটা দিছে আর একটা দিছে না। আপনাদের জানা মতো উজুর ফরজ কটা? হ্যাঁ, 4টা। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসা করা, ফাউ দোয়া। মুখ দইছে, হাত দইছে, মাথা মাসা করছে, ফাউ দুইবার আগে নমাজ হইছে। এর নমাজের যেই দশা, এর নমাজের যেই দশা। যে শিক্ষকের ছাত্ররা শিক্ষা দিছে, দীক্ষা দিছে না, এর ছাত্রর হত ভবিষ্যতের দেশেরও হবে সেই দশা। আজকে থেকে 40 বছর আগে আমি একজন সরকারি কর্মচারী ভাইছিলাম দুর্নীতিবাজ। বর্তমানে আর বাংলাদেশে কোনো সরকারি দুর্নীতিবাজ কর্মচারী নাই। আপনারা যদি বলেন আছে, আপনাদের বলতে হবে সরকারি কর্মচারীরা তো শিক্ষিত থাকে, এরা দুর্নীতিবাজ কেন? একমাত্র কারণ এদের শিক্ষকেরা এদেরকে শিক্ষা দিয়েছিল, দীক্ষা দেয়নি। তাহলে শিক্ষকের কাছে ছাত্রর ভাবনা কটা?
দুইটা, একটা শিক্ষা দাও, একটা দীক্ষা দাও। একটা হলো মানুষ গড়ার শিক্ষা দাও, আর একটা হলো মানুষ গড়ার দীক্ষা দাও। এটা হলো উস্তাদের কাছে ছাত্রর ভাওনা, ছাত্রর কাছেও উস্তাদের ভাওনা দুইটা। ছাত্রর কাছে উস্তাদের ভাওনা দুইটা। আমার দেওয়া শিক্ষা তোমার গ্রহণ করতে হবে, আমার দেওয়া দীক্ষা তোমার গ্রহণ করতে হবে। এটা হলো ছাত্রর কাছে শিক্ষকের ভাওনা। বুঝলেন কিনা? যে পক্ষ থেকেই ভাওনা দিবে না, সেখান থেকেই দুনিয়াতে অশান্তি শুরু হবে, আখেরাতে গিয়া তো জাহান্নামের শেষ নাই। তুমি যদি পীর হইয়া থাকো, তোমার কাছে মুরিদের ভাওনা আছে। পীর যদি খাঁটি হয়, পীর যদি খাঁটি হয়, তাহলে পীরের কাছে মুরিদের ভাওনা আছে। কি ভাওনা? পীরের কাছে মুরিদের পাওনা আছে, মুরিদের কাছেও পীরের ভাওনা আছে। খাঁটি পীরের কাছে মুরিদের ভাওনা হইল, তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দাও। কি চিনাইয়া দাও? আল্লাহ চিনাইয়া দাও। পীরের দায়িত্ব হইল মুরিদে আল্লাহ চিনাইয়া দেওয়া। এইটাই পীরের কাছে মুরিদের ভাওনা। আর মুরিদের কাছে পীরের ভাওনা হইল, আমি যেই পথ চিনাইয়া দেব সেই পথে চলো, আমি যেই পথ চিনাইয়া দেব সেই পথে চলো। এটা হলো মুরিদের কাছে পীরের ভাওনা। কিন্তু পীর যদি খাঁটি না হইয়া বন্ড হয়, তাহলে মুরিদের কাছে পীরের ভাওনা আছে, পীরের কাছে মুরিদের কোনো ভাওনা নাই। পীর যদি খাঁটি হয়, তাহলে মুরিদের কাছেও পীরের ভাওনা আছে, পীরের কাছেও মুরিদের ভাওনা আছে। আর পীর যদি বন্ড হয়, তাহলে পীরের কাছে মুরিদের কোনো ভাওনা নাই। হে আল্লাহ চিনাইয়া দিব, দূর কথা, নিজেই তো আল্লাহ চিনে না। শুধু মুরিদের কাছে হের ভাওনা আছে। কি ভাওনা আছে? মুরিদে খালি দিত আর হে খালি খাইতো, মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। এটা ছাড়া আর কোনো ভাওনা টাওনা নাই। এক বন্ড পীর বলে গেছে তার মুরিদের বাড়ি, মুরিদে ইচ্ছা মতো মজার মজার খানা দেয় আর হে খালি খায়। মজার খানা ভাইয়া একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মুরিদের বেতিসটা লাগে গেছে। ফির তো এই মজার খানা ভাইয়া মুরিদের বাড়ি যাবে না। মুরিদ একটু সালাক কৌশল করে কইল, ফিরসা বুঝুর আপনি কি আমার বাড়িতে আর আসবেন না কোনোদিন? কয় বেটা তুই যে মজার খানা খাওয়াস, তোর বাড়িতে না আইলে আর আই মুখার বাড়ি। কয় তুমি দেখি যাওই না, তে আইবাই কেমনে? এই কারণে কইছি বন্ড পীরের কাছে মুরিদের কোনো ভাবনা নাই, শুধু মুরিদের কাছে পীরের ভাবনা আছে। কি? মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। কিন্তু পীর যদি কামিল হয়, তো পীরের কাছেও মুরিদের ভাবনা আছে, মুরিদের কাছেও পীরের ভাবনা আছে। পীরের কাছে মুরিদের ভাবনা কি? তুমি আমাকে আল্লাহ চিনিয়ে দাও। কারণ আল্লাহ চিনানির দরকারটা কি? আল্লাহ চিনলে কি লাভ হয় আর আল্লাহ না চিনলে কি ক্ষতি হয়, এই আলোচনা এই সমাজে হয় না। সাধারণ মুসলমানে কিচ্ছুই জানে না যে আল্লাহ চিননের দরকারটা কি, আল্লাহ চিনলে লাভটা কি হয় আর আল্লাহ চিনলে ক্ষতিটা কি হয়। যেহেতু খাঁটি পীর মুরিদির চর্চা ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে নাই, এই জন্য জনসাধারণ জানেই না যে আল্লাহ চিনার দরকারটা কি, আল্লাহ চিনলে লাভটা কি, আল্লাহ না চিনলে ক্ষতিটা কি। এই কঠিন বিষয়টা আমি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। একজন শিক্ষক আছেন, যে ছাত্র দুষ্টামি করে না, ভালোভাবে লেখাপড়া করে, তারে পুরস্কার দেন। এটা কি শিক্ষকের ভালো গুণ না? কি বলেন? এমন একজন শিক্ষক আছেন যিনি ছাত্র যদি দুষ্টামি না করে বা ঠিক মতো লেখাপড়া শিখে, তাইলে ছাত্রকে পুরস্কার দেন। এটা কি শিক্ষকের দোষ না গুণ? আর যে ছাত্র দুষ্টামি করে তারা শাসন করেন, যে ছাত্র লেখাপড়া শিখে না তারে শাসন করেন, এটাও শিক্ষকের গুণ। শিক্ষকের এই স্বভাবটা যে ছাত্রই জানে, এই ছাত্রই দুষ্টামি করারও সাহস পাবে না, লেখাপড়া না শিখেও অবহেলা করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর গুণ হইল, যে বন্দায় বন্দেগি করে তারে আল্লাহ জান্নাত দিবেন। এই মর্মে আল্লাহকে চিনতে হবে। যেই বন্দায় বন্দেগি করবে না, তাকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন। এই মর্মে যারা আল্লাহরে চিনে, এরাই আল্লাহর বন্দেগিতে লিপ্ত থাকবে, গুনার কাছ থেকে বিরত থাকবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাত পাইতে হইলে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, জান্নাত পাইতে হইলে আল্লাহকে চিনতেই হবে। আর আল্লাহকে চিনাইয়া দেওয়া পীরের কাজ, আল্লাহকে চিনাইয়া দেওয়া পীরের কাজ। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি পীর হইয়া থাকলে তোমার কাছে মুরিদের পাওনা আছে, তুমি মুরিদ হইয়া থাকলে তোমার কাছে পীরের পাওনা আছে, তুমি সরকার হইয়া থাকলে জনগণের পাওনা আছে তোমার কাছে, তুমি জনগণ হইয়া থাকলে সরকারের পাওনা আছে তোমার কাছে। আমি প্রথমেই বলেছিলাম, সবগুলি বলে শেষ করা যাবে না। যে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি, এর মাধ্যমে কি বুঝলেন? একের ভিতরে পাঁচ আসেনি। দোকানে যে আগরবাতি কিনলে দেখা যায়, এই কোনো আগরবাতির প্যাকেটের নাম একের ভিতর 4, একের ভিতর
4 একটা প্যাকেটের ভিতরে 4টা প্যাকেট পাওয়া যায়। সূরা নমলের 90 নম্বর আয়াতের এই সমস্ত বিধিবিধান আলোচনা করলে দেখা যায় 30 পারা কোরআনে আল্লাহ যত বিধান বর্ণনা করেছেন সকল বিধান এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে পাওয়া যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর হক আদায়ের মাধ্যমে, বন্দার হক আদায়ের মাধ্যমে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে শান্তি লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তা না দিলাম।